মেজদা এলো না? বাবা বলছি আমি মেজদাদাকে ডেকে আনছি। না শ্যামা, তোমার যেতে হবে না। কেন মেজ দিদি? তোমার মেজদা ভাইয়ের শরীরটা ভালো নেই শ্যামা, খেতে চাইছে না। মেজদাদার সঙ্গে একবার কথা হয়ে গেলেই হয়তো ছোট কর্তার মন শান্ত হতো। ছোট কর্তার কথা যে মেজদাদার খুব খারাপ লেগেছে, আর তাই তো উনি খেতে আসেন। কিন্তু এখন কি উপায় আছে তুমি বলো। বাবা নিখিল যেই তোমায় ডাকতে আসুক, তুমি কিন্তু যাবে না, আমি বলে দিচ্ছি। নিখিল হয়তো তোমার সামনে এসে তোমাকে সরি বলবে, ভুল হয়ে গেছে, অনেক কথাই বলবে, কিন্তু তোমার আড়ালে তো নিখিল এখনো সেম কথা বলে যাচ্ছে। তুই এখনো আমার উপর রাগ করে আছিস? নালে কি আনন্দ পাওয়ার কথা ভাই? আমি তোকে বললাম আমি সরি নিখিল, তা সত্ত্বেও তুই সবার সামনে আমাকে অসম্মান করে যাচ্ছিস। বাড়ি সবার এই চুরিটা কি সত্যি কোনো সামান্য চুরি? এর পেছনে নিশ্চয়ই কারোর কোনো উদ্দেশ্য আছে। ঘটনাটা শুধুমাত্র ব্যাংকের আশেপাশেই ঘটেছে, তাহলে ব্যাংকের সামনে তো ক্যামেরা নিশ্চয়ই থাকবে। এটা আপনি ঠিক বলেছেন। যেখান থেকে চুরি হলো, মানে যে স্পট থেকে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তো? কাল অতজনের সামনে নিখিল ওইভাবে তুমি অপমান করলো, আর আজকে ওর সঙ্গেই তুমি চলে গেলে চোর ধরতে। আবার এসব কথা কেন তুলছেন মেজ দিদি? এক্সকিউজ মি, শোনো, দুদিনও হয়নি আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ? তুমি ইন্টারফেয়ার করছো কোন অধিকার থেকে বলো তো? মেজবৌদি, শ্যামা আমার স্ত্রী, সেই অধিকারী ও এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছে। এ কি হচ্ছে কৃষ্ণ? বাচকটা এরকম নাচছে কেন? কিন্তু এই যে অশুভ, আজকের এই অনুষ্ঠানের দিনে তুমি কিসের ইঙ্গিত দিতে চাইছো? দিন দিন তাড়াতাড়ি দিন, একটু খেয়ে দেখি। এই নিন, দিন দিন খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আজকে আমার এত কেন দুশ্চিন্তা হচ্ছে কৃষ্ণ? আশেপাশে কিছু তো একটা খারাপ হতে চলেছে। আচ্ছা বড়দিদি, ছোট কর্তা কোথায়? দরজাটা খোলো প্লিজ। নিখিল বিশ্বাস কর, আমি কিছু জানি না, কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি সত্যি লাইট নেভাইনি। না, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না, তুই লাইট নিভিয়েছিস। ছোট কর্তা দয়া করে আপনি একটু শান্ত হন। অশোক চৌধুরী যে আমার মেজদা, এটা বলতে আজ আমার ঘেন্না করছে। আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি নিজেকে শুধরে নেবো। শ্যামা, এত তোমার পার্সোনালিটি, এত সেলফ রেসপেক্ট, কাল অব্দি পারবে এটা ধরে রাখতে? পারবো। আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন, যান গিয়ে সব কিছু মিটিয়ে দিন, ওনার কাছে ক্ষমা চেয়ে নিন। এবার ওরা যতই আসুক আমাকে মানাতে, যদি আমাকে সরি বলুক, আমি আর মানবো না। আমি মেজদাকে হারাতে পারবো, কিছুতেই হারাতে পারবো। বলছিলাম যে ওইগুলো নিয়ে কি করবি, কিছু ভেবেছিস? আসতেই তো বলছি। আরে ওইগুলোতে এখনো আমার কাছে পড়ে রয়েছে, কি করবো ওগুলো নিয়ে? তোর কাছে এখন আমি তোর সাথে ফোনে কোঅর্ডিনেট করব, আপাতত ওগুলো তোর কাছে একটু সাবধানে রাখ। পামেলা দিদি কিসের কথা বলছে কোনটা কেউ জানতে পারবে না। আর পামেলা দিদিকে কি গুছিয়ে রাখতে বললেন মেজ? আমি কিন্তু কোনোদিনও ভাইয়েদের মধ্যে এরকম মনোমালিন্য দেখিনি। যত প্রবলেম এই বাড়িতে, যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো। নিশ্চয়ই খুশি হয়েছো শ্যামা, কারণ তুমি তো এটাই চেয়েছিলে। আমি আসার আগে কি হয়েছে তা তো আর আমি জানি না মেজ দিদি, শুধু এইটুকুই জানি, যতদিন আছি ততদিন এ বাড়ির ভালোর কথাই আমি ভাব, আর চেষ্টা করব সত্যিটাকে খুঁজে পেতে। এই তো বৃন্দাবন্দা, আচ্ছা তোমায় কেউ দেখতে পায়নি তো? না না, কেউ আমায় দেখতে পায়নি। আমি মানিককে গাড়ির কথা বলে রেখেছি গো। প্লিজ পামেলা, আমার কথাটা একটু মন দিয়ে শোন। তুই এই মুহূর্তে টাকাগুলো নিয়ে গিয়ে কোথাও সাবধানে রেখে দে। উদ্দেশ্য কি সেটা আমিও জানি না, কিন্তু এইভাবে শ্যামা যখন বাইরে গেছে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে। আপনি এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন শ্যামা, আমি ভাবতে পারি। এত রাতে কাউকে না বলে জানলার গ্রিল খুলে আপনি বাইরে চলে গেলেন। দয়া করে আপনি আমাকে অবিশ্বাস করবেন না ছোট কর্তা, দয়া করে অবিশ্বাস করবেন না। ভাই যেটা বললো সেটা আমি মানছি, কিন্তু শ্যামা আজকে কিন্তু আপনি অন্যায় করেছেন। আমি জানি ছোট কর্তা, আর সেই জন্যই আমি বারবার করে ক্ষমা চাইছি। না শ্যামা, আমি আলাদা করে আপনাকে কিছু বলছি না, কিন্তু কিন্তু আপনি আমাকে একবার তো বলতে পারতেন। আমি কি আপনাকে কেষ্টর সময় দেখা করতে নিয়ে যেতাম না? এই কদিনে আমরা এতটুকু হলেও তো বন্ধু হয়ে উঠেছি, তাও আমাকে বললেন না।
এখান থেকে তো হসপিটাল অনেক দূরে, আপনি গেলেন কি করে? ড্রাইভার, মালপত্রগুলো নিয়ে এসো। যাক, টাকাটা ওনার চোখে পড়েছে, এবার আমি নিশ্চিন্ত হতে পারলাম। এ ভাইরা কোনোদিন একটা তর্ক পর্যন্ত করেনি, আর তাদের মধ্যে এরকম তুমুল ঝগড়া হয়ে গেল, আবার তারপর এত লোকের সামনে। এই সমস্ত হয়েছে তোমার জন্য। আপনি আমাকে যাই বলুন করতাম, এই পরিবারকে আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। আর তাই এই সংসারে আরো বড় দুর্যোগ আসার আগে একবার আমায় মেজ দিদির মুখোমুখি হতেই হবে। মা এত ভালো ফুটবল খেলতো, মেয়ে তো ভালো ফুটবলার হবেই। সেই মায়ের রক্তই যে বইছে তোর শরীরে। কি বললে মামা? আমার মাও ফুটবল খেলতো? চলো বাবা, আমরা টুরে যাই। তুমি বলেছিলে আজ নতুন পাঠ পড়ানো শুরু করবে। আরে বাবা, আগে দাঁড়া, তুলসী তলায় জলটা তো ঢেলে আসি, তারপর বেরোস। এ কি হলো? হাত থেকে গঙ্গা জলের ঘটি পড়ে গেল? এমন তো কখনো হয় না। হে ঠাকুর, এ তুমি কিসের ইঙ্গিত করলে? আবার কোনো অনিষ্ট হতে চলে? কিন্তু তুমি এটা কোথায় নিয়ে আনলে? বাস তো এই অবধি আসে, আর এখান থেকে আপনাকে যে গ্রামে নিয়ে যাবে ও দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আপনি নিজের ব্যাটার খেয়াল রাখছেন? ওদিকে ভূপাল শুয়ে শুয়ে কাঁদছিল, আর আপনি এখানে আছেন। এই কাণ্ডিজ্ঞান নিয়ে আপনি খোকাকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যাবেন, তাই তো? এরপর ভূপালকে মানুষ করার জন্য আপনি সৎ মানবেন। ব্যাস, আর একটা কথা বলবে না তুমি। যতক্ষণ ছেলে মানুষ করা নিয়ে অভিযোগ করছিলে আমি মেনে নিয়েছি। কি করে তুমি বলতে পারলে যে করোনার জায়গায় অন্য কেউ আসবে? পারুল, শত্রুরা আবার আক্রমণ করেছে। কি? হ্যাঁ পারুল, এবার তারা আবার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসছে। মাঠের শেষ প্রান্তে ধুলোর ঝড় উঠেছে, আকাশ সমান। আপনারা আপনার স্ত্রী কোনো ওষুধ দেননি? মানে খাবার পরে বা কোনো সময়? বলছি তো আপনাকে, না আমি কোনোদিন কোনো ওষুধ খাইনি। এ তো সব ওষুধ ধরা রয়েছে। তার মানে শহরের বাবুরে ওষুধ খাওয়ায়নি তিলোত্তমা। ও চায় না আমার শহরের বাবু ভালো হয়ে উঠুক। এখন যাও, অনেক বেলা হয়ে যাচ্ছে, এরপর দেরি হয়ে যাবে। আম্মু আসি। আম্মু তাড়াতাড়ি চ মা, দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি ওদিকে তো হই হই। গরিবের টাকা না থাকার এক জ্বালা, আর টাকা থাকার হাজার জ্বালা। টাকা থাকার আবার কিসের জ্বালা? এমন আবার হয় নাকি মা? দেখবি হয় কি না। Zubi dubi pampara, zubi dubi parampam, zubi dubi nache, que pagas.